নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন। অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি খুবই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করব গোটা মুগ ডালের রেসিপি। এটা রুটি, লুচি, পরোটা বা নান সব কিছুর সাথে খাওয়া যেতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই গোটা মুগ ডালের রেসিপিটি। সবার প্রথমে আমি 1 কাপ মতন গোটা মুগ ডাল মেপে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবারে আমি জল দিয়ে ভালো করে মুগ ডালগুলোকে ধুয়ে নেব। 2-3 বার জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দিয়ে তারপরে অল্প পরিষ্কার জল দিয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখে দেব। মোটামুটি আমি 6 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেব। এইদিকে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প আদার টুকরো কুচি করে নিয়েছি, 5 কোয়া রসুন নিয়েছি আর 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এবারে আমি দেখে নিচ্ছি ডালগুলো ঢাকনা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, ডালগুলো অনেকটাই ফুলে গেছে। আর এবারে ডালগুলো একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দেব। প্রেসার কুকারে ডালগুলো দিয়ে আমি অল্প জল দিয়ে দিলাম। এই মোটামুটি কফি কাপের 1.5 কাপ মতন জল আমি দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি ডালগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। 2টো সিটি দিয়ে দিলে আমি নামিয়ে নিলাম। দেখুন ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম তাই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিলাম। কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচগুলো মাঝখান থেকে ভেঙে দিয়েছি, আর দিচ্ছি কয়েকটা দারচিনি, আর দিলাম একটা তেজপাতা। এবারে সব কিছু খুব নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু সময় ধরে ভেজে নেব। আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরেটাও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু লালচে করে আমি ভেজে নেব। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এগুলো ভাজতে হবে। এবারে আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু মিশিয়ে দিতে হবে। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে দিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা এই সময় একদম মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। দেখুন সব কিছু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিলাম একসাথে। এবারে আমি 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেব, যাতে করে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। এবারে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে ভালো করে একসাথে একটু মিশিয়ে দিতে হবে। আমাদের টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে এইভাবে আরও 2-3 মিনিটের মতন ভেজে নিতে হবে, তাহলে টমেটোগুলো একটু গলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মিলে আমি 1 চামচের থেকে অল্প কম একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 1/2 চামচের থেকে অল্প কম দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মোটামুটি আরও 2 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে।
এভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডালগুলো। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দিলাম। এবারে আমি মোটামুটি 5 মিনিটের মতন ফুটিয়ে রান্না করে নেব। এইভাবে একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে, নইলে নিচের দিকটা কড়ার মধ্যে লেগে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করে আমি মোটামুটি 5 মিনিটের মতন ফুটিয়ে নেব, যাতে করে ঝোলটা একটু ঘন হয়ে আসে। তখন আমি নামিয়ে নেব। ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসছে। আরও মোটামুটি 3 মিনিটের মতন আমি এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। আমাদের গোটা মুগ ডালের রেসিপিটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। ঝোলটাও সম্পূর্ণভাবে শুকিয়ে এসছে। এবারে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আমাদের গোটা মুগ ডালের রেসিপিটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। এবারে আমি কিছুক্ষণ সময় ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে অল্প অল্প করে ঢেলে নেব। বন্ধুরা, আমার এই গোটা মুগ ডালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একবার হলেও আপনারা এই রকমভাবে গোটা মুগ ডালের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য। আর বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহকে আরও অনেকটা বাড়িয়ে দেয়। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।